আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। ফিফা দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড এর সময়টা আরো একবার চলে এসেছে এবং ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড এর শর্ট লিস্টটাও কিন্তু ফিফার পক্ষ থেকে পরিষ্কারভাবে প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে এবং নির্দিষ্ট করে বলতে গেলে 11 জনের শর্ট লিস্ট এই মুহূর্তে ফিফা তাদের নিজস্ব প্ল্যাটফর্মে প্রকাশ করেছে। ভোটিং প্রসেসটাও কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে, যেটা ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত চলবে। গত বছরের আগস্ট থেকে ফুটবল সিজনটা কমপ্লিট হওয়া পর্যন্ত কিংবা সমসাময়িক একটা টাইম ফ্রেমের মাধ্যমে প্লেয়ারদের পারফরমেন্সগুলো দেখা হবে এবং সেটার মাধ্যমে যেহেতু ভোটিং প্রসেস অন আছে, ওই যে 25% করে ভোটিং অ্যালোকেট করে রাখা হয় জাতীয় দলের কোচ, জাতীয় দলের প্লেয়ার, বিশিষ্ট সাংবাদিক এবং ফ্যানদের জন্য, সকলের একেবারে কম্বাইন এফোর্টের মাধ্যমে যে ভোটিং রেজাল্ট আসে সেটা ফিফার সামনে প্রকাশ করা হয় এবং আমরা আবার একবার ফিফা বেস্ট ম্যাচ প্লেয়ার অ্যাওয়ার্ড জানতে পারবো। এই মুহূর্তে যে শর্টলিস্ট দেওয়া হয়েছে তাতে রয়েছে স্পেন এবং রিয়াল মাদ্রিদের প্লেয়ার দানি কারভাহাল এবং নরওয়ে এবং ম্যানচেস্টার সিটি এর সেন্টার ফরওয়ার্ড আর্লিং হালান্ড, উরুগুয়ে এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ভালভার্দে, জার্মানির ফ্লোরিয়ান এবং রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম এবং ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে, স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। অবাক করার বিষয়, এই শর্টলিস্টে লিওনেল মেসিও রয়েছে এবং রয়েছে বর্তমান ব্যালন ডি'অর জয়ী রদ্রিগো। এছাড়া এই তালিকায় রয়েছে জার্মান এবং রিয়াল মাদ্রিদের অবসরপ্রাপ্ত প্লেয়ার টনি ক্রোস এবং এই শর্ট লিস্টে রয়েছে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এই যে 11 জন প্লেয়ার, তারা গত সিজনে খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার জন্য তাদেরকে এই শর্ট লিস্টে নেওয়া হয়েছে। আপনারা সবাই এই 11 জনকে ভোট দিয়ে ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জিতে দিতে পারবেন। অবশ্যই আপনারা ভোট দিবেন এবং কাকে ভোট দিবেন কমেন্টে জানিয়ে দিবেন।